আহারে নওজওয়ানেরা, ও তরুণেরা, খাজা মঈনুদ্দিন হুজুরের কথা শুনে পৃথ্বীরাজ চৌহান রেগে গিয়ে লাল হয়ে যাচ্ছেন। জয়পাল বলতে লাগলেন, ও পৃথ্বীরাজ চৌহান, ও পৃথ্বীরাজ চৌহান রাজা, একটা কিছু ব্যবস্থা করতে হবে। এ ফকির মনে হয় অন্য কোন ফকির নয়, এ ফকিরের অন্য কোন ব্যাপার আছে, এ ফকির অন্য কোন ব্যাপার আছে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরের কথা নিয়ে এক এক করে আলোচনা করার পরে রাজা নিজে নত হয়ে বলতে লাগলেন, ওই ফকির সাহেবকে ডাকো, ডেকে এক এক করে আলোচনা করো। সেরকম বলে ওই দিল্লি নামক জায়গাটার কিছু হিস্সা দেয়া হবে। কি বলছে? এই দিল্লি নামক জায়গাটায় যে আমি একটা রাজা বসে আছি, এই ফকির সাহেব যা শুরু করতেছে একেবারে পুরো বিজনেস গুড়িয়ে দেওয়ার থেকে ওর সঙ্গে কি একটা শেয়ার করে নিয়ে যাও। কি ব্যাপারটা বলতে যাচ্ছে? আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরের যখন এই কথাটা বলতে লাগলেন, আমার আপনার পীর বলতে লাগলেন, এই বাবা রাজা, আমি কোনো টাকার লোক নয়, আমার কোনো অর্থর লোক নয়, আমি এসেছি এই হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে প্রচার করার জন্য। জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না। এক এক করে তখন খাজা মঈনুদ্দিন হুজুরের কথা শুনছে। কিছু কিছু মানুষ বলছে ফকির সাহেব মনে হয় কিছু ঠিক বলছে। কি বলছে? এই ফকির সাহেব মনে হয় কিছু ঠিক বলছে। আরে নওজওয়ানেরা, ও তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতানিরা, খাজা মঈনুদ্দিন হুজুরের ওই কথাটা শোনার পরে এক এক করে ওই দরবারে, ওই তখন মন্দিরে অনেক মানুষ যখন আছে খাজা হুজুরের মুখের দিকে তাকাচ্ছে আর চিন্তা করছেন, ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতানিরা, খাজা হুজুরের কাছে গিয়ে বলতে লাগলেন, এই ফকির সাহেব, তুমি পানিটা কি করেছো? তোমার সঙ্গে পরে কথা হবে, তুমি পানিটা আনার ব্যবস্থা করো। এই তীর্থস্থানে পানির জন্য অনেক সমস্যা হচ্ছে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় কেরামতিটা দেখানোর জন্য ওই গেমটা করে দিয়েছেন। ও নওজওয়ানেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আদরের উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, খালারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খাজা মঈনুদ্দিন হুজুর ওই লোটাটা নিয়ে আনা সাগরে বিসমিল্লাহ বলে ঢেলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ার সাগর আর রহমান আল্লাহ দয়ার সাগর দিয়ে আবার ভরপুর হয়ে গেল। ও নবীর প্রেমিকেরা, ও নবীর আদরের উম্মতেরা, আজ সেই মজলিসে আমরা বসার মতন ভাগ্য সবার হবে না। খাজা মঈনুদ্দিন হুজুর জানা না এলে ইসলাম কি জিনিস আমরা চিনতাম না। খাজা মঈনুদ্দিন হুজুর না এলে আমরা টুপি দাড়ি কিছুই বুঝতাম না। আজ সেই মজলিসে বসার লোকের অভাব। কে? হ্যাঁ, সেই মজলিসে আজ লোক ফাঁকা। খাজা মঈনুদ্দিন হুজুর কত না এক এক করে যখন কেরামতি দেখিয়ে দিয়েছে, ওই আনা সাগর যখন ভরপুর হয়ে গিয়েছে, তখন কি ওই সময় যত লোক ওখানে ছিল সবার চোখ বুলু হয়ে গেছে। কি বলি বুঝতে পারো? যেহেতু ফকির সাহেব বুড়ো, তো এক এক করে ভালো ঝাড়তেছে, ঘোড়া বন্ধ করে দিচ্ছে, হাঁস করতে মুরগি বেরোচ্ছে না, কি আবার আনা সাগর শুকিয়ে দিচ্ছে। এ কোনো রহস্য আছে? কি বলছে? এ কোনো রহস্য আছে? আমার আপনার পীর, আমার